আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন শিক্ষাক্রম, লিখিত 65% ও কার্যক্রম ভিত্তিক 35%। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন শিক্ষাক্রম, লিখিত 65% ও কার্যক্রম ভিত্তিক 35%। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি প্রায় চূড়ান্ত। 2025 সাল থেকে এ পরীক্ষা লিখিত মূল্যায়নের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে 35% ওয়েটেজ থাকতে পারে। এখানে কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। সোমবার 13 মে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকে পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ 35% রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আরও পর্যালোচনা করা হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি লিখিত মূল্যায়নের ওয়েটেজ 50% আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ 50% রাখার সুপারিশ করা হয়েছিল। সোমবারের বৈঠকে সেটি সামান্য পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। গত 5 মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 14 সদস্য বিশিষ্ট এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় এটি তোলা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষার নাম এখনকার মতো মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় থাকবে। 2025 সালের মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এ পরীক্ষায় প্রতিটি বিষয়ের মূল্যায়নের শিক্ষার্থীদের বিরতিসহ 5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।